এবার লাজুকে সিঁদুর পরিয়ে দিয়ে লাজুকে সরাসরি বিয়ের কাজ সম্পূর্ণ করল অনুভব। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কোণে দেখা আলো ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কোণে দেখা আলো ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে অনুভবের মা তো লাজুকে তার হাত তার মাথায় রেখে লাজুকে দিব্যি দিতে বলে যে, লাজু তুমি আমাকে কথা দাও যে যাই হয়ে যাক না কেন তুমি আমার ছেলে অনুভবের জীবনে মানে কৃষ্ণর জীবনে কখনো আসবে না। আর তখন লাজু তো অনুভবকে চায় ঠিকই, কিন্তু সে না চাইতেও তার মাকে কথা দিতেই যাবে। তার আগেই তো সেখানে চলে আসে অনুভব, আর অনুভব এসেই বলতে থাকে যে লাজু আমার জীবনে আসবে কি না জানি না, কিন্তু আমি লাজুকে আমার জীবনে চাই। আর এই বলে সে সোজা লাজুর কাছে চলে যায় এবং লাজুর হাত ধরে সেটা তার মাথায় ধরে এবং তার মাথায় ধরে লাজুকে বলতে থাকে যে লাজু আমি চাই তুমি সুদেবকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। আর তারপরে আমরা দেখতে পারবো যে লাজু যখন এই কথা শুনে অনুভবের কোনো কথার উত্তর না দিয়ে চলে যেতে যায়, তখন অনুভব লাজুর পিছু পিছু গিয়ে লাজুর হাতটি ধরে ফেলে। আর তারপর সে তাকে সোজা নিয়ে যায় বাড়ির যে মন্দির আছে সেখানে, এবং সেখানে গিয়ে অনুভব সেখান থেকে সিঁদুর নিয়ে সেটা সরাসরি পরিয়ে দেয় লাজুর সিঁথিতে। আর বলতে থাকে যে এখন থেকে তুমি আর আমি মিছেমিছি না, সত্যিকারের হাজব্যান্ড ওয়াইফ। আর এখন কিছুদিন পর তুমি সুদেবকে ডিভোর্স দিয়ে আমরা একদম অফিসিয়াল হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাব। আর তখন লাজুকে সিঁদুর পরাতে দেখে তো অনুভবের মা চাচি সবাই তো একদম হতবাক হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, আপনারাও এরকমটাই চান তো যে অনুভব এভাবেই সকলের সামনে লাজুর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।